হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এখানে দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে এক থেকে শুরু করে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে এখানে 4-5টা পেজ দেওয়া আছে। এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 25টা। তো 25টা পদে প্রায় 1700 জন লোক নিয়োগ করা হবে, যেখানে প্রত্যেকটা পদে এখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। তো দেওয়া আছে 25টা পদ। 25টা পদে কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই 25টা পদে এখানে এইচএসসি পাশে আবেদন করা যাবে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এখানে প্রত্যেকটা পদে 400 500 এইভাবে লোক নিয়োগ করা হবে, 50 জন 60 জন 20 জন এইভাবে লোক নিয়োগ করা হবে। প্রত্যেকটা পদে গুরুত্বপূর্ণ পদ হিসেবে আপনারা আবেদন করতে হবে। তো মূল বিষয় হচ্ছে এটা কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেওয়া আছে যে খাদ্য অধিদপ্তরে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এই সার্কুলারটা কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল। দেওয়া আছে খাদ্য অধিদপ্তরে কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তর সময় এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 এর 13 থেকে 19তম গেটভুক্ত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে দেওয়া আছে উপখাদ্য পরিদর্শক, যেখানে 429 জন লোক নিয়োগ করা হবে। উপখাদ্য পরিদর্শক 429 জন লোক নিয়োগ করা হবে। যাদের স্নাতক ডিগ্রি পাস রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটরে 5 জন লোক নিয়োগ করা হবে। সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে দেওয়া আছে 13 জন লোক নিয়োগ করা হবে। উচ্চমান সহকারে 25 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে অডিটরে 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক কাম ক্যাশিয়ারে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করা যাবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করা যাবে। মেকানিক্যাল ফরম্যান এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। তারপরে দেওয়া আছে ইলেকট্রিক্যাল ফরম্যান এখানে দেওয়া আছে 3 জন লোক নিয়োগ করা হবে। সহকারী উপখাদ্য পরিদর্শকে 317 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। অপারেটরে 18 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন। সহকারী ফরম্যানে 4 জন লোক নিয়োগ করা হবে। মিল রাইট এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। ইলেকট্রিশিয়ানে 11 জন লোক নিয়োগ করা হবে। ড্রাইভার পদে 50 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 470 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে এখানে দেওয়া আছে 20 করে গতি সম্পন্ন থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে 72 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি সহকারী 2 জন লোক নিয়োগ করা হবে। সহকারী অপারেটরে 36 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে স্টেভার্স সর্দার এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। ভেহিক্যাল মেকানিক এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। সহকারী মিল রাইট 6 জন লোক নিয়োগ করা হবে। মিল অপারেটিভ এখানে 125 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি স্টেট বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। অর্থাৎ মিল অপারেটিভ এখানে 125 জন দেওয়া আছে। আপনাকে এসএসসি পাস থাকতে হবে এবং ভকেশনাল থেকে পাস থাকা লাগবে এবং ট্রেড কোর্স অর্থাৎ মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক এসএসসি পাস থাকা লাগবে। সাইলো অপারেটিভ এখানে 174 জন লোক নিয়োগ করা হবে। একই কথা বলা যাচ্ছে। এখানে কিন্তু দেওয়া আছে যে কারিগরি বোর্ড থেকে পাস থাকা লাগবে, এসএসসি পাস, ভকেশনাল থেকে পাস থাকা লাগবে এবং এখানে কিন্তু আপনাকে যে বিষয়ে ট্রেড থাকতে হবে সেটা কিন্তু উল্লেখ করা আছে। স্প্রেম্যানে 24 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল এসএসসি পাস করলে আবেদন করা যাবে। দেখেন 25টা পদ দেওয়া আছে। নিচের 3টা পদে কিন্তু এসএসসি পাস দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 470 জন লোক নিয়োগ করা হবে। অবশ্যই এইচএসসি পাস থাকা লাগবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। তারপরে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে। সহকারী উপখাদ্য পরিদর্শক 317 জন লোক নিয়োগ করা হবে এবং সর্বপ্রথম দেওয়া আছে উপখাদ্য পরিদর্শক এখানে 429 জন লোক নিয়োগ করা হবে, যেখানে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করা যাবে। মূল বিষয়বস্তু হচ্ছে এখানে দেখেন নিচে কিন্তু দেওয়া আছে
যে খাদ্য অধিদপ্তরে 31/8/2023 তারিখের সার্কুলার, এটা 31শে আগস্ট 2023 তারিখে এখানে স্মারক নাম্বার দেওয়া আছে। এই স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তো বন্ধুরা, এখানে এটা কিন্তু 23 সালের সার্কুলার এবং 23 সালের পরে এখন পর্যন্ত কিন্তু এটা কিন্তু পরীক্ষা হয় নাই। এখন পর্যন্ত কোনো পদে কিন্তু পরীক্ষা হয় নাই। তো খাদ্য অধিদপ্তরে 31শে আগস্ট 2023 সালে, অর্থাৎ প্রায় 2 বছরের কাছাকাছি, 2 বছর আগের সার্কুলারে, এই সার্কুলারে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। আর যারা আবেদন করেন নাই তারা কিন্তু আবেদন করতে পারেন। মূল বিষয়বস্তু হচ্ছে এখানে আপনারা আগে যারা আবেদন করছেন, অর্থাৎ বয়সটা ছিল 18 থেকে 30 বছর, 18 থেকে 30 বছর, যেহেতু বয়স সংশোধন করা হয়েছে সেক্ষেত্রে বয়সের পরিপ্রেক্ষিতে 7/5/2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত হয়েছে তারা আবেদন করতে পারবেন। এবং যারা নতুনভাবে একটা পদে হয়তো আবেদন করছেন এবং অন্যটাতে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারবেন এই ফাঁকে, অত সময়সীমার মধ্যে। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের সময়সীমা এখানে দেওয়া আছে যে 8 এপ্রিল থেকে আবেদন পত্র শুরু হবে 8/4/2025 সকাল 10টা থেকে এবং শেষ হবে 7/5/2025 তারিখ পর্যন্ত। এখনও কিন্তু অনেক দিন আছে আবেদন শুরুর ডেট। তো দেওয়া আছে যে 8 এপ্রিল থেকে শুরু হবে এবং 7 মে পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। dgfood.aritalk.com.bd ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো সার্কুলার ক্যাটাগরিতে এখানে আপনারা 25টা পদে যে কোনো পদগুলো বেছে নিয়ে, অর্থাৎ যোগ্যতা সম্পন্ন ভিত্তিতে, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। খাদ্য অধিদপ্তরের সার্কুলার খুব ভালো সার্কুলার এবং সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশ হয়েছে খাদ্য অধিদপ্তরে। তো এই সার্কুলার ভিত্তিতে আপনারা আবেদন করতে পারবেন। নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।